আলাইকুম। সো আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম দ্বিতীয় ভিডিও নিয়ে। সো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটি হোস্টিং কিনতে পারি। সো বরাবরের মতো এবারও আমি আমার নেমচিপে একটি অ্যাকাউন্ট করে নিয়েছি এবং লগ ইন করেছি। আপনারাও নেমচিপে এসে আপনাদের একটা অ্যাকাউন্ট করে ক্রিয়েট করে নেবেন এবং লগ ইন করে নেবেন। সো আমি এখান থেকে হোস্টিং থেকে অনেকগুলো হোস্টিং টাইপ আছে। সো এখান থেকে আমি শেয়ার হোস্টিংটা নিব। সো যদি আমরা এখানে আসি তাহলে আমাদের এই হোস্টিংগুলোর ফিচারগুলো আমরা দেখতে পাবো। যদি আমি এই প্যাকেজটি নেই তাহলে আমি এখানে 3টি সাইট হোস্ট করতে পারবো এবং 20 জিবি এসএসডি আমাকে প্রোভাইড করবে এবং 30টি মেল বক্স ক্রিয়েট করতে পারবো। এবং এখানে যদি যাই তাহলে আমি আনলিমিটেড ওয়েবসাইট বানাতে পারবো এবং প্রায় আনলিমিটেড এসএসডি থাকবে। আর যদি এই হোস্টিংটা নেই বিজনেস প্ল্যান, এখানে আমি আনলিমিটেড ওয়েবসাইট বানাতে পারবো, কিন্তু 50 জিবি আমাদের এসএসডি বা স্টোরেজ দিবে, ঠিক আছে, এবং আনলিমিটেড মেল বক্স। এবং এখানে একটা দিক আছে, এখানে যদি আমি নিই এটা অটো ব্যাকআপ হবে, আর এখানে অটো ব্যাকআপ আছে, প্লাস এখানে ক্লাউড স্টোরেজে জমা রাখবে। ওকে, সো আমি যেহেতু এখান থেকে নিব, সো আমি যেহেতু বেসিক প্ল্যানটাই নিতে চাচ্ছি, সো স্টেলার $2 মতো পার মান্থ। সো গেট স্টার্টেড। সো এখানে আমি নিউ ডোমেন নিব নাকি আমার অলরেডি একটি ডোমেন আছে এরকম ডোমেন ইউজ করব। সো আমি নিউ ডোমেন নিব এবং এখানে থেকে আমি ওই ডোমেনটা টাইপ করি, দ্য ওয়েব প্যাসিফিক। আচ্ছা, আমি আমার ডোমেনের নামটা সিলেক্ট করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ডোমেন ফ্রিতে আছে এবং .com ডোমেনটা অলরেডি কেউ একজন নিয়ে রাখছে। সো আমি এখান থেকে ফান্ড ডোমেনটা নিয়ে নিই, যেহেতু এটা ফ্রি প্রথম বছরের জন্য। সো দেন এখানে অ্যাড টু কানেক্ট টু হোস্টিং, সো হোস্টিংয়ের সাথে আমি এই ডোমেনটা কানেক্ট করে নিলাম। আমাকে পে করতে হবে $23 মতো। সো অ্যাড টু কার্ট। ওকে, সো এখানে আমাদের ডোমেন এবং ডোমেনের প্রাইভেসি পলিসি এবং হোস্টিং এর প্যাকেজ দেখাচ্ছে এবং এইগুলো আমরা গত ভিডিওতে দেখেছি। সো এখানে তেমন কোনো কাজ নেই, যা শুধু দেখে যাওয়া। সো স্ক্রল ডাউন করে এখান থেকে কনফার্ম অর্ডার ক্লিক করতে হবে। কনফার্ম অর্ডারে আসার পর এখানে আমাদের কার্ড ইনফরমেশন দিয়ে আমাদের এখানে পে করতে হবে। ওকে, সো আমি আমার কার্ড ইনফরমেশনগুলো এখানে পে করতেছি। সো আমার কার্ডের নেম, কার্ড নাম্বার এবং সিবিসি আমি দিয়ে দিলাম এবং এখানে আমি এই কার্ডটি ভবিষ্যতে এই অ্যাকাউন্টে সেভ করে রাখবো নাকি ভবিষ্যতে পে করার জন্য। আচ্ছা, আমি চাচ্ছি না এই কার্ডটা সেভ করে আগে রাখতে এবং স্ক্রল করে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউ আসার পর আমি এখান থেকে আমাদের এটা একটা ওভারভিউ। সো আমাদের এভরিথিং এখান থেকে চেক করে নিতে হবে। ডোমেন আমরা 1 বছরের জন্য নিচ্ছি। এই ডোমেনে একটা প্রাইভেসি বলে জিনিস আছে, সেটাও আমাদের 1 বছরের জন্য ফ্রিতে দেওয়া হচ্ছে এবং এখানে আমাদের হোস্টিং প্ল্যান আছে, এটা 1 বছরের জন্য আমাদের পে করতে হবে এত, এবং সাব টোটাল হলো আমাদের 23.08 সেন্ট। ওকে, সো আমার সবগুলো আমাদের ইনফরমেশন দেখার পর যদি আমার সব ঠিকঠাক থাকে তাহলে আমাদের টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করে পে করতে হবে। সো চলুন পে করি। এবং আমাদের অর্ডারটি এখানে কনফার্ম হয়ে গেছে। সো নেক্সট। আচ্ছা, এখানে আমাদের রেটিং দিতে বলতেছে। আচ্ছা, আমি ক্লোজ করে পড়ি। এটা আমার অর্ডার আইডি এবং এটা আমাদের ইনভয়েস এবং এখানে আমাদের ইনভয়েস আছে। আমি যদি ডাউনলোড করে আমাদের যে ইনভয়েসটা আছে সেটা দেখতে পারবো। সো আমাদের এখানে ডোমেনের জন্য 1 বছরের জন্য আচ্ছা, এটা আমাদের হোস্টিং। আচ্ছা, হোস্টিংয়ের জন্য 22.88 সেন্ট এবং এখানে আমাদের যে ফ্রি ডোমেন দেওয়া হয়েছে তার জন্য কোনো টাকা নেওয়া হয়নি। সো টোটাল আমাদেরকে পে করতে হচ্ছে $23.08। ওকে, সো এখন যদি আমরা আমাদের নেমচিপের ড্যাশবোর্ডে চলে আসি তাহলে আমরা এখানে আমাদের ডোমেনটি দেখতে পাবো এবং হোস্টিং এখানে চলে আসছে, হোস্টিং আইকন। এখান থেকে যদি আমি হোস্টিং লিস্টে চলে যাই
এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ডোমেন নেম এবং হোস্টিং প্ল্যান এবং এটা কবে কতদিন পর এক্সপায়ার হবে সেই ডেট, এবং এখান থেকে যদি আমি ক্লিক করি আমি সি প্যানেলে চলে যেতে পারবো। এবং আমি যদি আমার মেল অ্যাকাউন্ট একটু চেক করি, আচ্ছা এটা আমার মেল অ্যাকাউন্ট। সো এখানে আমাদের সেম ইনভয়েসটা সেন্ড করা হয়েছে, এবং আশা করি এখানে আমাদের হোস্টিংয়ের যে কিছু লগইন অ্যাক্সেস আছে সেগুলো আমাদের এখানে প্রোভাইড করা হবে কিছুক্ষণের মধ্যে। আচ্ছা ইন স্প্যামে আমরা যদি যাই, আচ্ছা না এটা এখানে এখন পর্যন্ত আসে নাই, আমাদের কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে, তাহলে আমরা আমাদের যে হোস্টিংয়ের যে লগইন অ্যাক্সেস ওটা পাবো। অনেক সময় লেট হতে পারবে, যদি আপনি লগইন অ্যাক্সেস না পান, পাবেন অবশ্যই কিছুক্ষণ পর, আহ, হয়তো কিছুক্ষণ সময় নেবে। তাছাড়াও আমরা যদি চাই আমাদের নেমচিপে যে ড্যাশবোর্ড আছে এখান থেকে আসার পর হোস্টিং থেকে গো টু সি প্যানেল, যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমরা আমাদের সি প্যানেলে চলে আসতে পারবো। এটা আমাদের সি প্যানেল ড্যাশবোর্ড। এখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবো, পিএসপি ভার্সন চেঞ্জ করতে পারবো, মানে এভরিথিং এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। এবং এটা আমাদের ডোমেন, এবং এই ডোমেনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সাইটটা লোড হবে। আচ্ছা একটু সময় নিচ্ছে। সো এটা যেহেতু আমরা ফার্স্ট টাইম পারচেস করেছি, সো এটা 5-10 মিনিট সময় নেবে প্রপারলি কানেক্ট হতে। আচ্ছা তারপর, আচ্ছা আমাদের একটা মেল চলে আসছে এখান থেকে নেমচিপ। ও আচ্ছা আমাদের এইখানে এই ডোমেনের তথ্যগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর একটু মেল আসবে যে আমরা যে সি প্যানেলে আমরা যাতে ডিরেক্টলি লগ ইন করতে পারি, ঠিক আছে। সো সো এটা আমাদের আজকের ভিডিও। সো আমরা কিভাবে নেমচিপ থেকে ডোমেন হোস্টিং পারচেস করতে পারলাম এবং পেমেন্ট করলাম। সো আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন। সো নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের এই ডোমেনে এসএসএল সেট আপ করতে পারি। এখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব, এখানে আমরা দুটিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেব, একটি হলো অটো এবং একটি হলো ম্যানুয়াল। ওকে, সো নেক্সট ভিডিওতে আপনারা এইগুলো পাবেন। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।